কি করবো, আমার থেকে টাকা নাই ভাই, আমি ডেলি লস দিচ্ছি যে আমার থেকে 10 টাকা নিয়ে আমি বাসা যেতে পারি না, এখন একটা টাকা পকেটে নাই। তা আমি এখন এই যে 1 লাখ টাকা জরিমানা দিতে না পারলে আমার থেকে আত্মহত্যা করা ছাড়া তার কিছু তার পথ নেই। তা আমি সমাধান আর কি করবো, আমি বলছি আমাকে ছোট করে একটা জরিমানা করেন, আমি আশেপাশে কিছু অলাদ তলাদ দিয়ে মানুষের থেকে ধার কর্জ নিয়ে গতবার যেটা জরিমানা করছে আমি সুদের উপরে টাকা নিছি, এখনো সুদ দিচ্ছি আমি মাসে 10,000 টাকা করে। এখন আমি যদি আবার 1 লাখ টাকার জন্য আবার সুদ নিতে হয়, সুদের উপর টাকা নিতে হয়, তাহলে আমার থেকে আত্মহত্যা করা লাগবে আর করার পিছনে। বলছি আমি ক্ষমা চাচ্ছি, এটা আমি স্বীকার করছি, আমাকে আরেকবার সুযোগ দেন, আমি পরিষ্কার করে ফেলবো। আমার স্টাফ দরকার, আজকে বেচা কিনে করবো না, সব স্টাফ মিলে আমরা দোকান পরিষ্কার করবো, আজকে বেচা কিনে করবো না, এই সুযোগটা দিচ্ছে না। এর মধ্যে তেলাপোকার বিচরণ আছে অ্যাভেলেবেল, ছোট তেলাপোকা এবং বড় তেলাপোকা। তো ওই তেলাপোকাগুলি ওনাকে দেখালাম। উনি বললেন যে এটা স্টোরের দিকে আছে, এই দিকে না। আসলে তেলাপোকার বিষয়টা হচ্ছে তেলাপোকা কিন্তু বিচরণ করে, একটু বাতি দিবালেই তেলাপোকা কিন্তু সমস্ত ঘরে বিতরণ করে। আর এখানে ক্ষুদ্র ক্ষুদ্র তেলাপোকা যে জায়গাটায় এখনো কাটাকাটি করতেছে, খাদ্যপণ্য প্রসেস করতেছে, এই জায়গাতেও প্রচুর পরিমাণ তেলাপোকা রয়েছে। আর এরপরে খোলা লবণ ব্যবহার করতেছে, খোলা লবণও রাখছে ময়লার উপরে, খাবার রাইসের বল রেখেছে ময়লার উপরে। আসলে এটা পুরোটাই একটা ময়লা আবর্জনা, এটা চিত্রই হয় না যে একটা রান্নাঘরের চিত্র। ইতিপূর্বে ওনাকে জরিমানা করা হয়েছিল, উনি নিজেই স্বীকার করেছেন, আমার অফিসারও বলেছে এখানে এসটি জরিমানা করেছে। ওনাকে কয়েক দফা জরিমানা করা হয়েছে, কিন্তু উনি আসলে আমার মনে হচ্ছে বিষয়গুলো আমলেই দিচ্ছেন না। তো আমরা সার্বিক দিক বিবেচনা করে আমরা ওনাকে 1 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি। আর প্রতিষ্ঠানটা সিঙ্গেলের একটা সিদ্ধান্ত দিয়েছিলাম, তো কিন্তু উনি একটা মুচলেকা দিলেন। এই সত্ত্বে আমরা এই প্রতিষ্ঠানটা সাময়িকভাবে খুলে যাব, আমরা এটা পরবর্তী তাদেরকে মধ্যে রাখবো।